আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, সেবা ভাবনা এবং দরিদ্র ও বঞ্চিতদের উত্থানের সংকল্প সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রের সঙ্গে সাযুজ্য রেখে করা হয়েছে। রাষ্ট্রপতি পর্তুগাল ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরে এসেছেন। এই সফরের মধ্য দিয়ে দুটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী হয়েছে। সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার প্রশংসা করেছেন বিদেশমন্ত্রী। ব্রিটেন ইউক্রেনের জন্য ৪৫ কোটি ব্রিটিশ পাউন্ডের সামরিক সহায়তার এক বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স ৮ উইকেটে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দরিদ্র এবং বঞ্চিতদের উত্থান সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র এবং সেবার ভাবনা হল বর্তমান সরকারের নীতি। মধ্যপ্রদেশের অশোকনগরে ঈশাগড়ে শ্রী আনন্দপুর ধামে পুণ্যার্থীদের উদ্দেশ্যে গতকাল ভাষণ দিচ্ছিলেন তিনি। সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের উল্লেখ করে শ্রী মোদী বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, আয়ুষ্মান যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং জল জীবন মিশনের মতো প্রকল্পগুলি সমাজের দরিদ্র এবং বঞ্চিত মানুষদের জীবনকে সহজ করে তুলেছে। आज हर जरूरतमंद प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना के कारण खाने की चिंता से मुक्त है। आज हर गरीब और बुजुर्ग आयुष्मान योजना के कारण इलाज की चिंता से मुक्त है। आज हर गरीब पीएम आवास योजना के कारण अपने पक्के घर की चिंता से मुक्त हो रहा है। गरीब और वंचित के उत्थान का संकल्प, सबका साथ सबका विकास का मंत्र, सेवा की ये भावना आज ये सरकार की नीति भी है और निष्ठा भी है। প্রধানমন্ত্রী বলেন, সেবার ভাবনা হলো সরকারের মূল মন্ত্র। সরকারের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে চলেছে। পরিবেশ রক্ষায় এক পেড় মাকে নাম অভিযানের সূচনা করা হয়েছে। তিনি বলেন, বিশ্বে জাগতিক অগ্রগতির মধ্য দিয়ে যুদ্ধ, সংঘর্ষ এবং মানবতার জন্য মানবিক মূল্যবোধের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের মোকাবিলা করতে হচ্ছে। এসবের মূলে রয়েছে নিজের এবং অন্যের সম্পর্কে মানসিকতা। এই মানসিকতাই মানুষকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। साथियों, आज दुनिया में भौतिक उन्नति के बीच मानवता के लिए युद्ध, संघर्ष और मानवीय मूल्यों से जुड़ी कई बड़ी चिंताएं भी हमारे सामने हैं। इन चिंताओं, इन चुनौतियों की जड़ में क्या है? इनकी जड़ में है अपने और पराये की मानसिकता, वो मानसिकता जो मानव को मानव से दूर करती। आज विश्व भी सोच रहा है, इनका समाधान कहाँ मिलेगा? इनका समाधान मिलेगा अद्वैत के विचार में। এর আগে প্রধানমন্ত্রী গতকাল উত্তরপ্রদেশের বারাণসীর মেহেদিগঞ্জে ৩,৮৮৪ কোটি টাকার ৪৪টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে রয়েছে সামগ্রিকভাবে আঞ্চলিক উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে সড়ক পরিকাঠামো, বিদ্যুৎ, শিক্ষা এবং পর্যটন সংক্রান্ত প্রকল্প। প্রধানমন্ত্রী এনডিএ জোটে এআইএডিএমকে সামিল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, জোটের অন্য সহযোগীদের সঙ্গে যৌথভাবে তাঁরা তামিলনাড়ুর উন্নয়নকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবেন। এমজি রামাচন্দ্রন এবং জয়ললিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে এনডিএ জোট সে রাজ্যে সরকার গঠন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনন্য তামিল সংস্কৃতিকে রক্ষা করতে দুর্নীতিগ্রস্ত ডিএমকে সরকারের অপসারণ জরুরি বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পর্তুগাল ও স্লোভাকিয়ায় রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন। ভারতের সঙ্গে এই দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির আমন্ত্রণে শ্রীমতী মুর্মুর স্লোভাকিয়া সফর। ২৯ বছরে এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি সেদেশে গেলেন। সফরকালে তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি, সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এবং সংসদের অধ্যক্ষ সহ বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজধানী বাতিস্লাভায় কৃত্রিম মেধা, সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা কিভাবে আরো বৃদ্ধি করা যায় তা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। যোগ, আয়ুর্বেদ, ভারতীয় খাবার সহ সংস্কৃতির বিভিন্ন দিক স্লোভাকিয়ার ক্রমশ জনপ্রিয় হচ্ছে। এর আগে রাষ্ট্রপতি পর্তুগাল যান। ২৭ বছর পর এই প্রথম কোনো রাষ্ট্রপতি সেদেশ সফর করলেন। দক্ষিণ ইউরোপের এই দেশটির সঙ্গে ভারতের বর্তমানে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। সফরকালে পর্তুগালের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও রাষ্ট্রপতি সাক্ষাৎ করেন। শ্রীমতী মুর্মুর এই সফরকে বিদেশ মন্ত্রকের পশ্চিমের দেশগুলির জন্য দায়িত্বপ্রাপ্ত সচিব তন্ময় লাল ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক ওয়েবস শীর্ষ সম্মেলনের থিম সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেছে। ওয়েব সামিট 2025-এর অংশ হিসেবে অনুষ্ঠিত 32টি চ্যালেঞ্জের মধ্যে অন্যতম এই থিম সঙ্গীত প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর প্রতিযোগী এখানে অংশ নেন। এদের মধ্যে 6 জন বিজয়ীকে নির্বাচিত করা হয়েছে। বিশিষ্ট জুরিরা প্রতিযোগীদের মৌলিকতা, সঙ্গীতময়তা এবং সঙ্গীত ও নৃত্যের জন্য ওয়েবস থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে শাস্ত্রীয় পরিবেশনা থেকে সমসাময়িক বিট ইত্যাদি মূল্যায়নের পর বিজয়ীদের নির্বাচিত করেছেন। মন্ত্রক জানিয়েছে, এই প্রতিযোগিতায় লক্ষ্য ছিল ভারতের বৈচিত্র্যময় সঙ্গীত প্রতিভাকে তুলে ধরা। প্রথম ওয়ার্ল্ড অডিও অ্যান্ড ভিডিও এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস 2025 এবছরের 1 থেকে 4 মে মুম্বাইতে অনুষ্ঠিত হবে। সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি চলছে। মুর্শিদাবাদের সুতি ও শামসেরগঞ্জ এলাকায় গতকাল মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমাবাজির ঘটনায় সাজুর মোড় উত্তাল হয়ে ওঠে। পুলিশের গুলিতে 3 আন্দোলনকারী জখম হয়েছেন বলে দাবি করা হলেও পুলিশ তা অস্বীকার করেছে। পাল্টা আন্দোলনকারীদের হামলায় জখম হয়েছেন ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান। পরিস্থিতি সামাল দিতে মালদা সেক্টর থেকে বিএসএফ জওয়ান এলাকায় মোতায়েন করা হয়। জঙ্গিপুরের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইএসএফ এর এডিজি অজয় কুমার নন্দাকে। যদিও রাতে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বিক্ষোভকারীদের হটিয়ে জনজীবন স্বাভাবিক করা সম্ভব হয়েছে, তবে কোনো রকমের অশান্তি এড়াতে এলাকায় চলছে কড়া নজরদারি। এদিকে গন্ডগোলের জেরে বাতিল করা হয়েছে আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার এবং কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার। ঘুল পথে চালানো হচ্ছে একাধিক ট্রেন। দক্ষিণ 24 পরগনার আমতলায় গতকাল ওয়াকফ ইস্যুতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তর 24 পরগনার বনগাঁয় একটি সম্প্রদায়ের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। জম্মু কাশ্মীরে আরও একটি হুরিয়াত ঘনিষ্ঠ সংগঠন জম্মু অ্যান্ড কাশ্মীর ম্যাস মুভমেন্ট জঙ্গি পন্থার সঙ্গে সমস্ত সংস্রব ত্যাগ করেছে। তারা ভারতের অখণ্ডতার প্রতি সম্পূর্ণরূপে দায়বদ্ধ বলে ঘোষণা করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার প্রশংসা করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও সামাজিক মাধ্যমে 26/11 মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারী তাহাউর রানাকে ভারতে প্রত্যার্পণ সংক্রান্ত এক বার্তার জবাবে ডক্টর জয়শঙ্কর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শ্রী রুবিও জানিয়েছেন, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে 6 জন মার্কিন নাগরিক সহ 166 জনের ন্যায় বিচারের পক্ষে কাজ করে চলেছে। মুম্বাই হামলায় এরা প্রাণ হারিয়েছিলেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ব্রিটেন ইউক্রেনের জন্য 45 কোটি ব্রিটিশ পাউন্ডের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। ব্রাসেলসে জার্মানির সঙ্গে যৌথভাবে ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের একটি বৈঠকে ব্রিটেন ও নরওয়ে যৌথভাবে এই প্যাকেজের ঘোষণা করে। এর মধ্যে 25 কোটি পাউন্ড মূল্যের একটি নতুন ক্লোজ ফাইট সামরিক সহায়তার উপাদান রয়েছে, যাতে র্যাডার সিস্টেম, অ্যান্টি ট্যাঙ্ক মাইন এবং সামরিক ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। এই সহায়তা প্যাকেজে পূর্বে ইউক্রেনকে দেওয়া ব্রিটেনের যানবাহন ও যুদ্ধের সরঞ্জামের মেরামত ও রক্ষণাবেক্ষণও অন্তর্ভুক্ত। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হেলি বলেছেন, এই প্যাকেজ রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করবে। চীন মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্কের পরিমাণ 84% থেকে বাড়িয়ে 125% করেছে। এক বিবৃতিতে চীনের অর্থ মন্ত্রক জানিয়েছে, চীনা পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র যে হারে শুল্ক চাপিয়েছে তা আন্তর্জাতিক অর্থনৈতিক এবং বাণিজ্য নীতিকে লঙ্ঘন করছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও ইটালি তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরো সুসংহত করতে অত্যন্ত দৃঢ়ভাবে কাজ করে চলেছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় ইটালির বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী গোয়েল আশা প্রকাশ করেন, এর ফলে দুদেশের মধ্যে বর্তমানে $150 কোটি দ্বিপাক্ষিক বাণিজ্য আরো শক্তিশালী হবে। চেন্নাইয়ে এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে গতরাতে আইপিএল ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 104 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স 10 ওভার 1 বলে 2 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, সেবা, ভাবনা এবং দরিদ্র ও বঞ্চিতদের উত্থানের সংকল্প সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রের সঙ্গে সাযুজ্য রেখে করা হয়েছে। রাষ্ট্রপতি পর্তুগাল ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরে এসেছেন। এই সফরের মধ্য দিয়ে দুটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী হয়েছে।
খবর শেষ হলো। এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।